আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকের আলোচনাটা অনেকটা ইতিহাসের আলোকে। আমরা যদি ভারতবর্ষের ইতিহাসকে নিয়ে আসি এবং সেখানে মুসলিম শাসনের যেই অভ্যুদয়, সেই আমরা যেটা ইতিহাসে যে অধ্যায়টা জানি সেটা হচ্ছে 712 সালে উমাইয়া খেলাফতের সেনাপতি মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়ের মাধ্যমে উত্তর ভারতে মুসলিম শাসনের ভিত্তি রচিত হয় বা ইসলাম রাজনৈতিকভাবে এখানে প্রতিষ্ঠার জন্য ভিত্তি গড়ে তোলে। আজকে ভারতবর্ষে অনেক কিছু হচ্ছে। আমরা বাংলাদেশি হিসাবে আমরা এর ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে পড়ে যাই। ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশের স্থিতিশীলতার উপর ভারতবর্ষের স্থিতিশীলতাকে প্রাধান্য দেয়, আবার ভারতবর্ষের স্থিতিশীলতার উপরেও বাংলাদেশের স্থিতিশীলতা অনেকটা নির্ভর করে। বর্তমান ভারতবর্ষ বলতে আমরা যা বুঝি, কিন্তু এই ভারতবর্ষ তো মুসলমানদের হাতেই গড়া ভারতবর্ষ। আজকে ভারতবর্ষে যেটা ঘটছে, মুসলমানদেরকে নিয়ে যেই বা টোটাল ভারতবর্ষে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন, যে অত্যাচার চলছে, এটা পুরো ভারতবর্ষের জন্যই বা তার প্রতিবেশী সকল রাষ্ট্রের জন্য একটা অশনি সংকেত। কিন্তু এখানে একটি বিষয়ে আমরা অবশ্যই প্রাধান্য দিব, কারণ ভারতবর্ষে হিন্দুদের পরে মুসলমানদের অবস্থান বর্তমান বাস্তবতায় জনসংখ্যার দিক থেকে। আবার যদি ভারতবর্ষের ইতিহাসকে আমরা টান দেই, সে 712 সাল থেকে 1858 সাল পর্যন্ত মুহাম্মদ বিন কাসিমের মাধ্যমে ভারতে মুসলমানদের যেই শাসন ব্যবস্থার ভিত্তি রচিত হয়, সেটা 1858 সালে সর্বশেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের যেই ক্ষমতাচ্যুতি ঘটায় ব্রিটিশরা, যেখানে মুঘল সম্রাটদের শেষ অবসান ঘটে, মুঘল শাসনের শেষ অবসান 1858 সালে। মুসলমানরা কি বানের ভেসে এসছে ভারতীয় উপমহাদেশে? এই যে 712 সাল থেকে 1858 সাল পর্যন্ত মুসলমানদের যে ইতিহাস, এটাকে অস্বীকার করে কি ভারতবর্ষ বেঁচে থাকবে? আজকে যদি আমি বাংলাদেশ এবং ভারতবর্ষে মুসলমানদের সংখ্যাগত হিসাবটাও করি, সেটাও কমপক্ষে 50 লক্ষ কোটির নিচে নয়। ভারতে আনঅফিসিয়ালি বেসরকারি ভাবে কমপক্ষে 40 কোটি মুসলিমকে বিবেচনা করা হয়। বাংলাদেশে 20 কোটির কম নয়, এই মুহূর্তে 60 কোটি ধরতে পারি আমরা। বিগত বিজেপি সরকারের রেজিমে ভারতবর্ষে বিশৃঙ্খলার শেষ নেই, সংখ্যালঘু নির্যাতনের শেষ নেই। ভারতবর্ষকে লালকেল্লা ভেঙে দিতে পারবে? তাজমহল, ইন্ডিয়া গেট, কোনটা? গ্র্যান্ড ট্রাঙ্ক রোড? ভারতকে তিল তিল তিলোত্তমায় সাজিয়েছে মুসলমানরা। অতএব আমি মুসলমানদেরকে বলতে চাই, মুসলিম সম্প্রদায়কে, ভারতবর্ষের টোটাল মুসলিম সম্প্রদায়কে বলতে চাই, এত শঙ্কিত হওয়ার কিছু নেই। 712 সালে যেদিন মুহাম্মদ বিন কাসিম উত্তর ভারতে সিন্ধু এবং মুলতান বিজয়ের মাধ্যমে ভিত্তিপ্রস্তর স্থাপন করে, সেদিন কয়জন মুসলমান ভারতবর্ষে এসেছিল? কয়জন মুসলমান মুঘল শাসক, কয়জন মুঘল শাসক 300 বছর ধরে একচ্ছত্রভাবে ভারতকে তিলোত্তমায় পরিণত করে গেল, শাসন করে গেল? মুসলমানদেরকে তার ইতিহাস জানতে হবে, ইতিহাসের আলোকে নিজেকে বিবেচনা করতে হবে। একদিকে 712 সালে মুহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে, আবার
সেই মধ্যপ্রাচ্যের সিরিয়ার সে দামেস্কের সে আল খলিফার আন্ডারে সেনাপতি মুসা বিন নুসাইর 713 সালে স্পেন বিজয় করে, স্পেন বিজিত করে। সে 713 সালে স্পেন বিজয়ের মাধ্যমে মুসলমানরা সারা ইউরোপকে শাসন করে, যার গোড়াপত্তন সেই ওসমানিয়া খেলাফতেও সম্পৃক্ত হয়। কথাগুলো এই জন্যই বলছি, বাংলাদেশের আম জনতার একটা অংশ পশ্চিমবঙ্গে বিজেপির নিরঙ্কুশ বিজয়ে শঙ্কিত হয়ে পড়ছে। কি করবে? মমতা পরাজিত হয়েছেন, নির্বাচনের মাধ্যমেই পরাজিত হয়েছে। সেখানে ভারতবর্ষের নির্বাচন নিয়েও আজকে বিতর্ক হচ্ছে। শুভেন্দু প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি হতে পারেন, সমস্যা কোথায়? তিনি কি করতে পারবেন? তিনি কি আগুন নিয়ে খেলতে পারবেন? বিষয়টি কিন্তু এত সহজ নয়। বাংলাদেশের উপর কতটুকু আধিপত্য বিস্তার তিনি করতে পারবেন? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন, বিষয়টা তেমনটাও নয়। আমার কেন যেন মনে হয় বিজেপি নিশ্চয়ই শুভেন্দুর মতো এত উগ্রবাদী একটা ব্যক্তিকে এখানে মুখ্যমন্ত্রীর পদে পশ্চিমবঙ্গে বসাবেন বলে আমি মনে করি না, এবং এটার কোনো কারণও নেই। রাজনীতিতে পদ বা চেয়ার, চিফ এক্সিকিউটিভ হওয়া অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। বিজেপি নিশ্চয়ই এত কাঁচা কাজ করবে বলে মনে করি না। এবার আসি আমরা মুসলমানরা নিজেদের কথায়। আমরা নিজেরা কতটুকু সুসংবদ্ধ হতে পেরেছি, কতটুকু একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য ঐক্যবদ্ধ হতে পেরেছি, কতটুকু জ্ঞানে বিজ্ঞানে ধর্মে দর্শনে নিজেকে সময় উপযোগী করতে পেরেছি। আমরা এখন সেই জায়গায় তো পড়ে রয়েছি। আজ থেকে 80 থেকে 90 বছর আগে, প্রায় 90 বা শতাধিক বর্ষের মধ্যেই পড়বে, 100 বছরের মধ্যেই পড়বে কাজী নজরুল ইসলামের যে খালিদ কবিতাটা আজকে আমার খুব মনে কাটলো হঠাৎ করে, জিনিসটা চোখে পড়ে। উনি এরকম বলেছিলেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি ফেকাও হাদিস চষে, হানাফি ওহাবি লা মাযহাবির তখনও মেটেনি গোল, এমন সময় আজাজিল এসে হাঁকিল তল্পি তোল, বাহিরের দিকে মরিয়াছি যত ভেতরের দিকেও তত, গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। পৃথিবীতে এখন 200 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান মৃত্যুকে ভয় করে, মৃত্যুকে নিয়ে চিন্তিত। মুসলমান ওইটা ভুলে গেছে তারা কিভাবে বেঁচে আছে, কিভাবে বেঁচে থাকা উচিত। সেনাপতি মুসা বিন নুসাইর স্পেনে কয়জন মুসলমান বা কত হাজার সেনাপতি নিয়ে স্পেন বিজিত করেছিলেন, কিংবা স্পেন 800 বছর মুসলমানরা শাসন করেছিলেন। ভারতবর্ষের 1000 বছরের ইতিহাস কয়জন মুসলমান এসে শাসন করেছিলেন? মুসলমানের কি জ্যোতি, কি যোগ্যতা, কি এমন মোহনীয় ক্ষমতা ছিল যার বিনিময়ে তারা এটা করতে পেরেছেন? স্পেন বিজিত করে স্পেন থেকে দামেস্কে কিছু নিয়ে আসেনি মুসলিম শাসকরা। ভারতবর্ষ 1000 বছর শাসন করে ভারতবর্ষ থেকে কোনো কিছু সেই পারস্যে নিয়ে যায়নি, কিংবা মধ্যপ্রাচ্য থেকে যারা যেসব শাসকরা এসেছিলেন তারা নিয়ে যাননি। তারা ভারতবর্ষকে তিল তিল করে সাজিয়েছিলেন। চরিত্রে, জ্ঞানে, গর্ভে, বিচক্ষণতায়, প্রাজ্ঞতায় তারা ইসলামের মূল দর্শনকে, মূল মানবিক মূল্যবোধকে মানুষের কাজে লাগাতে পেরেছিলেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য কল্যাণের ক্ষেত্রে ভূমিকা রাখতে পেরেছিলেন। মুসলমানরা টিকে গেছে।
আমি যদি 1857 সালের হিসাব করি, সিপাহী বিদ্রোহের মাধ্যমে যে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে, এরপরে কি হলো মুসলমানদের? যে মুসলমানরা আজকে সারা পৃথিবীতে শুধু নিগৃহীতই হচ্ছে। কারণ ওই যে আমরা গরু ছাগলের মতো বেড়ে উঠেছি, চলেছি। আমরা নিজেদের ইতিহাস, ঐতিহ্য, কর্ম, আমাদের বর্তমান, আমাদের ভবিষ্যৎ নিয়ে আমাদের মুসলমানদের এখন আর কোনো পরিকল্পনা নেই। স্পেনের মাদ্রাসাগুলোতে কি হতো? স্পেনের বিভিন্ন শহরে যে কর্ডোবা, বেশ আরো নাম করে অনেকগুলা শহর আছে যেগুলা জ্ঞানের আলোতে এতই আলোকিত হয়েছিল যে ইউরোপের সবাই ওখানে জ্ঞান নিতে আসতো। ঠিক তেমনি ভাবে মুঘল আমলের সম্রাটদের আমরা কার্যক্রম সেভাবে দেখি, জ্ঞানে বিজ্ঞানে তারা কি পরিমাণ সম্পৃক্ত থেকেছেন। সম্রাট হুমায়ুনের লাইব্রেরির কথা আমরা জানি, কি রকম পড়ুয়া ছিলেন, কিভাবে তিনি জ্ঞানীদেরকে সম্মান করতেন। আজকে আমরা মুসলমানরা ভোগ বিলাসী হয়ে বসে আছি। আমরা জীবনের মূল দর্শনটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আধ্যাত্মিক থিঙ্কিং আমাদের মধ্যে থেকে চলে গেছে। ধর্মের সাম্য, মানবিক, সুন্দর যে বিশ্ব ভ্রাতৃত্বের ইসলামের যে মূল স্পিরিটটা, সেটা মুসলমান থেকে চলে গেছে। মুসলমান নিজেই তো ঠিক নেই। শুভেন্দুকে নিয়ে ভয় পাচ্ছেন কেন আপনি? শুভেন্দু পারবে 40 কোটি ভারতীয় মুসলমানকে শেষ করে ফেলতে, 20 কোটি মুসলমানের বাংলাদেশে এসে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে, একেবারে ধ্বংস করে দিতে সম্ভব? কোনোদিন সম্ভব না। আজকে সেই মুসলমান দরকার যে তার ইতিহাস, ঐতিহ্য, কর্তব্য এবং ন্যায় পরায়ণতা নিয়ে ভবিষ্যতের সাম্রাজ্য গড়বে, ভবিষ্যতের বাংলাদেশ গড়বে, ভবিষ্যতের ভারতবর্ষকে সুন্দর করার স্বপ্ন দেখবে। সে ভারতীয় মুসলমানরা হতে পারে, বাংলাদেশের মুসলমানরা হতে পারে। আমরা কি সেই জায়গায় আছি? মধ্যপ্রাচ্যে কি হচ্ছে এগুলা? এ কি মুসলমানের কাজ? এক ইরান যা দেখিয়ে দিল, সারা পৃথিবীর শিহরণ জাগিয়ে দিল। পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাধর রাষ্ট্রের বা পরাশক্তির এগেনিস্টে কিভাবে চোখে চোখ রেখে, হাতে হাত রেখে প্রতিরোধ গড়ে তুলল, একমাত্র ইরানে দেখিয়ে দিল। শিয়া সুন্নির বিভেদ করেন মুসলমানরা। পৃথিবীর 200 কোটি মুসলমান যদি 15% শিয়া হয়, তাহলে বাকি সুন্নিরা কি করলে? তাই আত্মসমালোচনা করুন, আত্মাভিমান নয়, আত্মসমালোচনা করুন। আমি শিয়া সুন্নি বিভেদের বিশ্বাস করতে চাই না। নজরুলের ভাষায় ওহাবি সালাফি লা মাহজাবির গল্প বিভাজনের দরকার নেই। মুসলমানদের যেই নিজস্ব স্বকীয় স্বাতন্ত্রতা, যেটা যে জন্য ইসলামের অভ্যুদয় ঘটেছিল, পবিত্র কোরআন যেটা বলেছিলেন মুসলমানদের জন্য, মানবিক বিশ্ব গড়ার যে স্পিরিট মুসলমানদের প্রতি আল্লাহ পাক দায়িত্ব দিয়েছিলেন, মানুষের জন্য কাজ করার জন্য যে ইসলামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, সর্বশেষ আসমানি ওহী দিয়ে আর পবিত্র কোরআন দিয়ে, সেই আদর্শিক, সেই মূল্যবোধ, সেই সাম্যের, সেই ন্যায্যতার, সেই সততার মুসলমান গর্জে উঠুক আবার।